গ্রামে বাস করত এক মহাজ্ঞানী কবি। সে সারাক্ষণ কবিতা নিয়ে পড়ে থাকত, আর কিছু নিয়ে তার কোনো চিন্তা ছিল না। একদিন হঠাৎ সে চিন্তা করল। অনেকগুলো কবিতা হলো আমার। এই কবিতাগুলো তো এভাবে ফেলে রাখতে চলবে না, না। এই গ্রামে থেকে কবিতাগুলো প্রকাশ করা যাবে না। কবিতাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দেখি আগামীকালকে আমি ঢাকা যাব কবিতাগুলো সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। দেখি যদি কিছু একটা হয়। এভাবে পড়ে থাকলে কবিতাগুলো আমার শুধু নষ্ট হবে। উফ, এত হাঁটা যায়? হাঁটতে হাঁটতে পাগুলো বেশ হয়ে গেছে। দেখি একটু বসে এখানে জিরিয়ে নেই। অনেকক্ষণ তো হলো, একটা কবিতা বলে নেই। ওই দেখা যায় আম বাগান, মাথার উপর ডাল, ডালখানা ভেঙে পড়লো, কপাল হলো লাল। আমের রসে ভিজল কপাল, লাল হলো তার গাল। ল্যাংড়া আমে পড়লো পোকা, চোর ধরেছে বোকা। আমের স্বাদ নিতে আসলো অচিন গায়ের কোকা। আম কুড়াতে গিয়ে দেখি গাছের নিচে কাকা। আম গাছে আম নাই, সব গাছই ফাঁকা। বাহ, ভালোই তো হয়েছে। দেখি আরেকটা ট্রাই করে হবে হয়তো। লিচু গাছ নিয়ে একটা কবিতা বললে কিরকম হয়? লিচু গাছে লিচু ছিল, একটা লিচু পেরে নিল, গাছ থেকে পড়ে গেল। লিচুর মালিক ধরে ফেললো, লিচুগুলো রেখে দিল। দাদা খালি হাতে বাড়ি ফিরল, দাদার বাড়ি নালিশ দিল, মাতব্বরে সালিশ ডাকলো। সালিশেতে বিচার হলো, দাদার গায়ে চাবুক মারলো, আর দাদা খালি হাতে বাড়ি ফিরলো। এখানে বসে বসে কবিতা বললে হবে না তো, আমার সবগুলা কবিতা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দেখি ঢাকা শহরে কোথাও কার মাধ্যমে কি পৌঁছানো যায় কি না। যদি কাউকে পাই তাহলে আমার কবিতাগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। দেখি কি হয় কপালে। যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো হতেও পারে একটা কবিতার আলোচনা, সমালোচনা। সবাই হয়তো একটা কবিতা নিয়ে বসে থাকবে, সবাই হয়তো আমার একটা কবিতা পড়বে, সবাই হয়তো আমার কবিতাগুলো নিয়ে চর্চা করবে, অনেকে হয়তো আমার কবিতাগুলো ভালোবাসবে। না, এখানে বসে থাকলে হবে না, যাই হাঁটি। লা 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 লা। বাহ, হাঁটতে হাঁটতে শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে। একটু জিরিয়ে নেই, সন্ধ্যাও হয়ে গেছে। এই এখানে বসি, বসে রাতটা কাটিয়ে কালকে সকালে না হয় চলে যাব। কিন্তু রাস্তা তো অনেক দূর চলে আসলাম, যদি রাস্তা বলে যাই, যা ঢাকার দিকে রাস্তার লাঠির মাথাটা দিয়ে তারপর বসে চিন্তা করি। যদি হয় তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে এই লাঠির মাথা যেদিকে সেদিকে হাঁটা শুরু করব। তাহলে আমি ঢাকায় পৌঁছে যাব। অনেক শরীরটা ক্লান্ত লাগছে, আর পারছি না হাঁটতে, একটু শুয়ে ঘুমিয়ে নেই। আরে আরে, মুরব্বি লাঠিটা রাস্তার মাঝখানে রাখছে। যা, একটু সাইডে সরিয়ে দিয়ে চলে যাই। মানুষের হাঁটতেও তো সমস্যা হতে পারে। আর লাঠিটা রাস্তার মাঝখানে রেখে ঘুমিয়ে পড়েছে। ওহ, বাহ, ঘুম তো অনেক হয়েছে। যাই, এবার ঢাকার দিকে রওনা করি। তাহলে ওই দিকেই হইব, লাঠির মাথা যেহেতু ওইদিকে যাই।
আরে বাহ, ঢাকা শহর তো দেখছি আমাদের গ্রামের মতোই। আরে আমার বাড়ির মতো বাড়ি, আমার মেয়ের মতো মেয়ে দেখা যাচ্ছে। বাহ, ঢাকা শহরে কি এরকম হয় নাকি? ওমা, এটা তো দেখছি আমার বউয়ের মতো বউ। কি রে? আরে আমি তো তোমার বউ, তুমি কি বলছো এসব?